এক সময় ছিল হরিদাস ঠাকুর যখন রামচন্দ্র কা তার জঙ্গলের মধ্যে এসেছিল। রামচন্দ্র কা ছিল শাক্ত মা, কি ছিল বলো না? শাক্ত ছিল, শাক্ত মতে ছিল। আর হরিদাস ঠাকুর ছিল বৈষ্ণব মতে। একবার হরিদাস ঠাকুর যখন রামচন্দ্র কা তার জঙ্গলের মধ্যে এসেছে, আসার পরে সবাইকে হরিনাম দিয়ে বৈষ্ণবে পরিণত করছে। রামচন্দ্র কা যখন শুনতে পেল যে আমার জঙ্গলের মধ্যে, আমার রাজ্যের মধ্যে, আমার জঙ্গলে ওই হরিদাস ঠাকুর এসে সবাইকে বৈষ্ণবে পরিণত করছে, আমি হচ্ছি শাক্ত, তখন তিনি চিন্তা করলো এই হরিদাস ঠাকুরকে যেভাবেই হোক লোকের কাছে বন্ড বলে প্রমাণিত করাতে হবে। কি বলে? বন্ড বলে প্রমাণিত করাতে হবে। ওই চিন্তা করে লক্ষ্য হীরাকে ডাক দিল। মা, কথা হচ্ছে, লক্ষ্য হীরাকে ডাক দিল। ও মা, তার নাম লক্ষ্য হীরা কেন হলো গো মা? তার আসল নাম হচ্ছে হীরাবাই। নাম কি? তার নাম হচ্ছে হীরাবাই। ওই হীরাবাই অনেক সুন্দর নাচ করত, অনেক সুন্দর গান করত। যার গান শোনার জন্য, যার নাচ দেখার জন্য মানুষ, রাজা সবাই পাগল ছিল। কিন্তু তার একটা নিয়ম ছিল, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা না দিলে আমি কাউকে নাচ দেখাবো না, আমি কীর্তনও করবো না। কীর্তন মানে কি? আমি গানও করবো না। একবার ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা সবসময় চাইতো, যার কারণে তার নাম হলো হীরাবাই থেকে লক্ষ্য হীরা। এই লক্ষ্য হীরার কাছে গেল রামচন্দ্র কা, গিয়ে বলছেন, দেখো আমার রাজ্যের মধ্যে, আমার রাজ্যের ওই জঙ্গলের মধ্যে একজন সাধু যার নাম হলো হরিদাস ঠাকুর, ওই হরিদাস ঠাকুর উপস্থিত হয়েছে, সবাইকে বৈষ্ণবে পরিণত করছে, আমি হচ্ছি শাক্ত। তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তোমার রূপে মোহিত করো, কারণ জগতের সবাই তোমার রূপে পাগল, জগতের সবাই তোমার নাচ দেখার জন্য পাগল। তুমি তোমার রূপে তাকে মোহিত করার জন্য তার কাছে যাও। লক্ষ্য হীরা বলছেন, আমি অবশ্যই যাব, অবশ্যই যাব, কারণ এমন কোনো ঘটনা হয়নি যে আমি কোনো পুরুষকে মোহিত করতে পারি না। আমি যাব কার কাছে? আমি হরিদাস ঠাকুরের কাছে যাব, বলো না মা। তখন লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিল। যাওয়ার পরে দেখতে পেল মা হরিদাস ঠাকুর হরিনাম জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। হরিদাস ঠাকুর 3 লক্ষ বার হরিনাম জপ করতো। মা বলো, কয় লক্ষ বার? 3 লক্ষ বার হরিনাম জপ না করে জল গ্রহণ করতেন না। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম জপ করত। তখন কি হলো? হরিদাস ঠাকুরের কাছে যখন গেল, দেখো মা, মালাই জপের বিধান কাকে বলে, মালা জপ করার বিধান কাকে বলে হরিদাস ঠাকুর শিক্ষা দিয়েছে। হরিদাস ঠাকুরের কাছে যখন গেল, হরিদাস ঠাকুর মালা জপ করছেন, কথা বলে না, কথা বলে না। লক্ষ্য হীরাকে ইশারা দিয়ে বলল, তুমি বসো। লক্ষ্য হীরা বসলো, বসে বসে ভাবলো কখন জব শেষ হবে আর তার সঙ্গে একটু কথা দিয়ে আমি বলবো। কিন্তু মাগো, জব করতে করতে ভোর হয়ে গিয়েছে, পাখি ডাকছে। সে চিন্তা করলো আজকে তো আর হলো না, কালকে আবার আসবো। সে ভাবলো জগতের মানুষ আমার রূপে পাগল, জগতের সবাইকে আমি মোহিত করি আমার রূপে, কিন্তু আজকে হরিদাস ঠাকুরের কাছে আমি গেলাম, সে আমার দিকে একটাবার তাকালোই না। কি নামের মধ্যে মধু পেয়েছে, শুধু নামই করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নাম জপ করছে। পরের দিন আবার গেল, মনের মধ্যে চিন্তা, আজকে আমি আমার রূপে তাকে মোহিত করব। কিন্তু আজকে যাওয়ার পরও দেখতে পেল হরিদাস ঠাকুর মালার মধ্যে কি বলছে গো মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরিনাম করছে, কিন্তু আজকে হচ্ছে তুমি বসো। ইশারা দিয়ে বলছেন, কথা বলে না, ইশারা দিয়ে বলছেন তুমি বসো। এইদিকে লক্ষ্মীরা বসে রইল। কিন্তু এভাবে আস্তে আস্তে সময় কেটে গেল, ভোর হয়ে গেল, অবাক হয়ে গেল। 2টা দিন হয়ে গেল। কয়টা দিন? 2টা দিন হয়ে গেল। তার কাছে আসি, কিন্তু সে একটাবার ভালো করে আমার দিকে তাকাই না। এত সুন্দর করে সেজে আসলাম, এত রাত পোশাক পরে আসলাম, কেন? যেন সে আমার রূপে মোহিত হয়, কিন্তু হরিদাস ঠাকুর আমার দিকে তাকাই না। 2 দিন হয়ে গেল। চিন্তা করলো হরিদাস ঠাকুর সে তো ভগবানের ভক্ত, ওই রাত পোশাকের দিকে মনে হয় তাকাবে না, কিন্তু
আমি যদি তিলক দিয়ে যাই, আমি যদি কণ্ঠিমালা ধারণ করি, সাদা একটা বস্ত্র যদি আমি পরি, ওইটা পরে যদি তার কাছে যাই, মনে হয় আমার দিকে তাকাবে? বলো না। লাল পোশাক পরে গেলাম, তাকাই না, তার মানে তিলক যদি আমি দেই, কণ্ঠিমালা যদি আমি ধারণ করি, পোশাকটা যদি আমি পরিবর্তন করে পরে যাই, তাহলে মনে হয় আমার দিকে একটা বার তাকাবে। পরের দিন কি করলো জানো মা? দাদর সঙ্গে তিলক দিল। কি দিল গো মা? দাদর সঙ্গে দিল তিলক, ধারণ করলো কণ্ঠিমালা, ওই রাজ পোশাক পরিত্যাগ করে করলো সাদার এক বস্ত্র। কি বস্ত্র গো মা? সাদা এক বস্ত্র। আজকে ওই বস্ত্র ধারণ করে মনে মনে চিন্তা করছে, আজকে তাকে আমি প্রভাবিত করবই আমার রূপে, আজকে আমি করবই ওই সাধুকে। ওই চিন্তা করতে করতে হরিদাস ঠাকুরের আশ্রমে গেল। আশ্রমে গিয়ে আজকেও দেখছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করছে। হরিনাম যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গিয়েছে আজকে, শেষ হওয়ার পরে লক্ষ্মীরাকে বলছে, মা কি বলছে গো মা? মা আজকে হরিদাস ঠাকুরের ভক্ত, উনার মতো ভক্ত যদি কোনো নারীকে মা বলে সম্বোধন করে কিরকম লাগবে বলো না? তার মধ্যে গেঁথে যাবে এমন ভাবে বলছে, মা তুমি 3টা দিন হয়ে গেল আমার কাছে আসো মা, আমি তোমার সন্তান, এতটাই পাপী মা, আমি তোমাকে একটু সময় দিতে পারি না, একটু সময় দিতে পারলাম না। মা ডাক্তার শুনে চিন্তা করলো, সারাটা জীবন নৃত্য করে গেলাম মানুষকে দেখানোর জন্য, আমাকে কেউ ভালোবেসে একটা বার বলে নাই মা বলে, একটা বার কেউ বলে নাই মা বলে। আজকে হরিদাস ঠাকুর যার কাছে আমি এসেছি কিসের জন্য বলো না মা? তাকে মোহিত করার জন্য, কিন্তু সে আমাকে মা বলে সম্বোধন করেছে। ভক্তরা তো সবাইকে মা রূপে দেখবে, শুধু নিজের মাকে মা ভাববে না, ভাববে আমার মা যেমন সেও তো তেমন, সেও আমার মা, তাহলে আমি আমার মাকে যেমন ভালোবাসি, তাহলে ওই নারীকে তো সেভাবে ভালোবাসতে হবে বলো না? ওই নারীকে সেভাবেই ভালোবাসতে হবে বলছে মা। ওই ডাক্তার শোনার পরে তরতর করে কাঁদছে লক্ষ্মীরা কাঁদছে। আজকে লক্ষ্মীরা কি করবে গো মা? এসেছিল কেন? ভুলে গিয়েছে। আজকে এমন নাম, এই নামের এত মহিমা ভক্তের মুখে শুনে আজকে অন্য কোনো কথা বের হচ্ছে না। লক্ষ্মীরা বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন লক্ষ্মীরা বলছে, আমি এসেছিলাম আপনাকে মোহিত করার জন্য, কিন্তু আমি আপনার রূপে মোহিত হয়ে গিয়েছি। ভেবেছিলাম আমার করে নিব, কিন্তু আপনি আপনার করে নিলেন বলো না মা? সাধুর কাছে গেলে কি বলছেন? সাধুর স্পর্শিত হয় প্রেম তরঙ্গ, কখনো করিও না সাধুর সঙ্গ ত্যাগ, কখনো করিও না। কি বলতে জানো মা? সাধুর সঙ্গ কখনো ছাড়া যাবে না। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হবে মা, সাধুর সঙ্গ করতে হবে। আজকে লক্ষ্মীরার মতো পাপী বেশ্যা লক্ষ্মীরা, পতিতা নারী হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে তার পরিবর্তন হয়ে গিয়েছে। তখন আশীর্বাদ করেছিল হরিদাস ঠাকুর, আশীর্বাদ করে বলেছিল, ওই জায়গাটা আমি পরিত্যাগ করতে পারছি না। আমি জানতাম রামচন্দ্রকা কোনো না কোনো একদিন সে পাঠাবে কোনো নারীকে আমার কাছে, আমাকে ভ্রষ্ট করার জন্য, আমাকে ভণ্ড রূপে জগতে প্রমাণিত করার জন্য, কিন্তু মায়া হয়ে গিয়েছিল তো জায়গাটা ছাড়তে পারছি না। ভেবেছিলাম কাকে দেওয়া যায় আমার এই জায়গাটা, কাকে দিয়ে আমার ভজন কুটিরটা, কাকে দিয়ে ওই জায়গা আমি পরিত্যাগ করতে পারবো। মা গো, আমি পেয়ে গিয়েছি মা, আমি তোমাকে আমার ওই জায়গাটা দিয়ে আমি চলে যাব আমার পরমাত্মার খুঁজে বলো না মা? আমি চলে যাব তোমাকে দিয়ে। বলছেন আপনি যে আমাকে দিয়ে যাবেন, আমি কি সেই জায়গার মর্যাদা দিতে পারবো? বলছে মা আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তুমি তো পতিতা লক্ষ্মীরা, তুমি পতিতা লক্ষ্মীরা, কিন্তু এক সময় এই বেনাপুরের জঙ্গলে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তোমাকে একটা মুহূর্ত দেখার জন্য ভিড় লেগে যাবে, একটা মুহূর্ত তোমাকে দর্শন করার জন্য তারা সবাই ছুটে যাবে ওই বেনাপুরের জঙ্গলে। সেদিন তুমি লক্ষ্মীরা নামে থাকবে না, লক্ষ্মীরা বৈষ্ণবী নামে পরিচিত হবে। একবার প্রেম